মসজিদটা কেন এত দামি, এটা কে নির্মাণ করলো? ইতিহাস বলছে হযরতে আল্লাহ মুসা সাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে পাঠালেন, ভাই আদম আলাইহিস সালামের মাধ্যমে অথবা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এই নবী এই মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। এরপর যুগে যুগে একাধিক নবী, এর কিছুদিন পরে হযরত ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনের মসজিদ নির্মাণ পুনর্নির্মাণের কাজ করেছিলেন। এরপর এর 1000 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম মসজিদে আবার সৌন্দর্যের কাজ করেছিলেন। তিনি করতে করতে কিছুটা রয়ে গিয়েছিল। এরপর তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছিলেন, সৌন্দর্য অর্জন করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, ওই ফিলিস্তিনের মসজিদ কত দামি দেখেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মসজিদ তোমরা মনে করো আমরা বাঙালি, যার কারণে তোমাদের বাংলাদেশের প্রতি বেশি মহাব্বত, কিন্তু বাংলাদেশের ভূমি আমার জন্মভূমি, আর ওই ফিলিস্তিনের মসজিদ আর ওটা হলো আমার ঈমানের মসজিদ। আল্লাহ তাআলা জানাই দিলেন বান্দা ওই ফিলিস্তিনের মসজিদ সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা শোনো বান্দা পৃথিবীর মানুষরা শুনো সুবহানাল্লাযী আসরা আমি আমার নবীকে মসজিদ হারাম অর্থাৎ মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা, ওই ফিলিস্তিন মক্কা থেকে ফিলিস্তিনের দূরত্ব হচ্ছে প্রায় 1300 কিলোমিটারের উপরে। আল্লাহ বলছেন আমার নবীকে সবার প্রথম যখন মেরাজে নিয়ে যায় তখন মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে গেলাম প্রথম। আল্লাহ বলছেন বারাকনা আল্লাহু, এই ফিলিস্তিনের যে বাইতুল আকসা মসজিদ আছে এই মসজিদের চারপাশে সারা পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ এত পরিমাণ রহমত দিয়েছি, ওর চারপাশে গেলে রহমতের বাড়ি ধারায় বর্ষণে মানুষ ছেড়ে যায়। এর চারপাশে আল্লাহ বরকত দিয়েছেন। কি বরকত? এত মানুষ শোনাচ্ছি। 1 নম্বর কারণ হলো ওই ফিলিস্তিনের মসজিদ যেটা মুসলমানের মসজিদ। আজকে দোয়া করবেন মসজিদের জন্য, সবাই বছর আমাদের পরে দোয়া করবেন আল্লাহুম্মা আররিল মসজিদুল আকসা, আল্লাহ ওই মসজিদে আকসাকে মুসলমানদের জন্য আবার ফিরিয়ে দিন, স্বাধীন করেন আল্লাহ। সম্মানিত ভাইরা, ইহুদিরা ওই মসজিদটাকে নিয়ে আবার ইহুদিদের বিশ্বাস হচ্ছে এটা আমাদের মসজিদ। তারা বিশ্বাস করে যে ঈসা নবী হচ্ছে আমাদের নবী, আর ঈসা নবীর কবর নাকি আছে ওই ফিলিস্তিনের ওই বাইতুল আকসার মসজিদের নিচে। এটা কাদের বিশ্বাস? ইহুদি আর খ্রিস্টানদের বিশ্বাস। ঈসা নবী ইন্তেকাল করেননি। 2 নম্বর কারণ, 1 নম্বর কারণ আল্লাহ বললেন বারাকনা হাওলাহু, ওই ফিলিস্তিনের মসজিদ ও মুসলমান যত পৃথিবীতে মুসলমান ওই মুসলমানদের জন্য আমি আল্লাহ বরকত রাখলাম ওই ফিলিস্তিনের মসজিদে। একটু পরে হাদিস থেকে শোনাচ্ছি কত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। বাজে কথা বললেন কোরআন এবং হাদিসের আলোকের কথা। 1 নম্বর কারণ হলো মসজিদটাকে আল্লাহ বরকত দিয়ে ঢেকে দিয়েছেন। 2 নম্বর কারণ আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত, মক্কা থেকে যখন আল্লাহ নবী আল্লাহর বাড়িতে যাবেন, মেরাজ যাবেন, আল্লাহর কাছে দেখা করতে যাবেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা ওই মদিনা মক্কাতে নবী শুয়ে আছেন। মক্কা থেকে আল্লাহ তাআলা আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ মক্কা থেকে সোজা আকাশে উঠান নাই, আল্লাহ তাআলা মক্কা থেকে আগে নিয়ে গেলেন ওই ফিলিস্তিনের মাটিতে। এটাকে আল্লাহ কোরআনের ভালো ভাষায় বলেছেন আসরা, মানে আমি আল্লাহ নিয়ে গেলাম। এরপরে মসজিদে যাওয়ার পর আমাদের থেকে থেকে থাকা যায়, সর্বপ্রথম মসজিদে আমরা রংপুরে যাই না, বারটাই যাই, কেন যাই? ওখানে হচ্ছে স্টেশন বা আমরা ট্রেন ধরে গিয়ে রংপুরে, কারণ এটা হচ্ছে আমাদের ঢাকা যাওয়ার একটা স্টেশন। আল্লাহ তাআলা মসজিদ থেকে মক্কা থেকে আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে গেলেন না, আরো সেই কোথায় নিয়ে গেলেন? আগে মক্কা থেকে কোথায় নিলেন? ফিলিস্তিনে নিয়ে গেলেন। ফিলিস্তিনে ওই ফিলিস্তিনে নবী যাওয়ার পর বুখারী শরীফের মধ্যে প্রমাণ মক্কা থেকে আল্লাহ কেন নবীকে মেরাজের জন্য নিয়ে গেলেন না। তার মানে বোঝা গেল ওই ভূমিটা অনেক পবিত্র। আল্লাহ তাআলা তার হাবিবকে আসরা মানে আল্লাহ তাআলা পুরা দিনটা উঠায় ফিলিস্তিন মক্কা থেকে ফিলিস্তিন নিয়ে গেলেন 1300 কিলোমিটার দূর। কত পবিত্র জায়গা মক্কা থেকে আল্লাহ নিলেন না। আগে আল্লাহ তাআলা ওই ফিলিস্তিনের যে
জানেন বাইতুল আকসা মসজিদে নিয়ে গেলেন। মসজিদে নেওয়ার পর আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই মসজিদে আমি যাওয়ার পর দেখি আদম আলাইহিস সালাম থেকে যত নবীরা এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ ওই মসজিদে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। ওই মসজিদে, ওই ফিলিস্তিনের আজকের যে ফিলিস্তিন মসজিদে ছেড়ে চলছে, ওই মসজিদে আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে যত নবী আসছেন সমস্ত নবীদেরকে আল্লাহ ফিলিস্তিনের মসজিদে একত্রিত করলেন। কেন একত্রিত করলেন? আমি নবী গিয়ে দেখলাম আদম নবী ওখানে দাঁড়ানো, মুসা নবীও দাঁড়ানো, ঈসা নবী ওই মসজিদে দাঁড়ানো। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল বুঝলাম না এত মানুষের আলাগুলা কেন? জিবরাইল ডাকতে বললেন, হাবিব এই ফিলিস্তিনের মসজিদুল আকসাটা অনেক দামি মসজিদ গো নবী। এই মসজিদে আপনি যাবেন বেড়াতে আল্লাহর বাড়িতে ভ্রমণ করবেন। ভাই সুন্নাত হচ্ছে কি জানেন? আপনি এখান থেকে ঢাকা যাবেন সফরে, 2 রাকাত নামাজ পড়ে বাসা থেকে বের হওয়া। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে সফর শুরু করতেন। আল্লাহ তাআলা নবীকে তার বাড়িতে সফর নিয়ে যাবেন আরশে আজিমে। জিবরাইল বললেন, এখান থেকে আপনি এখন উত্তর জগতে আল্লাহর আরশে যাবেন। ওই আরশে যেতে হলে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ কোথায় নামাজ পড়বেন? আল্লাহ মক্কাতেও নামাজ পড়ালেন না, মদিনাও নামাজ পড়ালেন না। আজকে যে ফিলিস্তিনের ভাইরা কান্না করে খাবারের জন্য ছোট ছোট শিশুগুলিকে মাথার মধ্যে মেরে, মাথায় মেরে রক্ত রঞ্জিত করে দিচ্ছে। ও যুবক ভাই, মুসলমান ভাই, ওই ফিলিস্তিনের মাটিতে আমার কত মুমিন মা বোনদের ইজ্জতকে ইহুদি খ্রিস্টানরা লুণ্ঠন করে নিচ্ছে। ওই ভূমিতে এত দান, ওই মসজিদে আকসার মধ্যে আল্লাহ নবীকে দান করাইলেন। সমস্ত নবীরা দাঁড়ানো। আল্লাহ নবী বলেন, বুঝলাম না কেন এত নবীরা এখানে দাঁড়ানো? জিবরাইল ডাকতে বললেন, হুজুর এখন আপনি যাবেন আল্লাহ আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। নবী গো, এই ফিলিস্তিনের এই মসজিদে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে পড়াবেন। সমস্ত নবীরা দাঁড়ানো। কে আজকে এই মসজিদে ইমামতি করবে? ঈসা নবী ইমামতি করার জন্য যেতে সাহস পায় না, মুসা নবীও যেতে সাহস পায় না, আমাদের বাবা আদম নবীও আজকে ইমামতি করতে যেতে পারে না। আল্লাহ নবী বলেন, আমি দাঁড়া আছি। জিবরাইল বলে, হাবিব আজকে কে ইমামতি করবে গো? আদম থেকে যত নবী আসছে এর নবীদের ইমামতি করবে কে? ও রাসূল, আপনি হলেন সবার শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবীদেরও নবী। আদম নবী আজকে ইমামতি করার জন্য যায় না, সবাই দাঁড়া আছে, 2 রাকাত নামাজ হবে। হুজুর, মুহাম্মদ আল্লাহ নবী জানায় দিয়েছেন আজকে সমস্ত নবীদের ইমামতি করবে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারসাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর এত দাম, সমস্ত নবীরা যারা আছে নবীদেরকে নিয়ে নবী 2 রাকাত নামাজ পড়লেন। কোথায়? আজকে যে ফিলিস্তিন মসজিদে দ্বন্দ্ব চলতেছে, আজকে দোয়া করবেন তো? অনেকে বলে ফিলিস্তিনের মুসলমান নামের কাছে বিড়ি টানে আর বলে মসজিদে দোকানে বসে মুসলমানদের এখানে চিল্লায় লাভ কি? নিয়ে আপনি বুঝতেছেন না ভাই, ওটা হচ্ছে আমাদের হৃদয় স্পন্দন, ইমানের খাঁটি একটা জায়গা। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল মসজিদে আকসায়। ওই ফিলিস্তিনের মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নবী বললেন, চলে গেলাম আল্লাহর রসুল। 2 নম্বর কারণ কি? ওটা হচ্ছে আমাদের নবীজির মেরাজের ভূমি। 3 নম্বর কারণ ওই মসজিদটার এত দাম। আল্লাহ নবী বলেন, প্রথম যখন কেবলা ছিল ওই মসজিদ ছিল কেবলা, জানেন তো? আজকে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, পশ্চিম দিক তো কেবলা না, কেবলা হচ্ছে আমাদের ওই বাইতুল্লাহ শরীফ কেবলা। তো যেহেতু পশ্চিম, ওই দিকে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু ওই বাইতুল্লাহ কেবলা হওয়ার আগে প্রথম কেবলা ছিল আমাদের ওই বাইতুল আকসা। ওই দিকে নামাজ পড়ে আল্লাহ নবী নামাজ পড়েছেন, সাহাবীরা নামাজ পড়েছেন। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, নবীর মনের মধ্যে বসা কাফির মুশরিকরা আমাকে আমার বাবার ভিটা থেকে তাড়ায় দিল। মক্কার জমিটা হচ্ছে আমার বাবার জমি, ওখানে আমার জন্মস্থান। নবীর অন্তরটা বড় কথা, নবী আল্লাহকে
আল্লাহকে বলে, মনে মনে বলে এবং তার মধ্যে বলে, আল্লাহ যদি ওই বাইতুল্লাহ শরীফ যদি আমার জন্য কেবলা হতো। দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী মসজিদে বানু সালিমায় দাঁড়া জোহর অথবা আসরের নামাজ পড়তেছে, এমন অবস্থা আল্লাহ জানায় দিলেন, ও হাবিব ওই বাইতুল্লাহ সাদিয়ার উপরে নামাজ পড়া লাগবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, নবী আজ থেকে আপনি ওই বাইতুল্লাহ থেকে মুখ করে নামাজ পড়বেন। তাহলে প্রথম কেবলা ছিল কোনটা? ওই মসজিদ আকসা। 3 নম্বর। 4 নম্বর কারণে মসজিদের মধ্যে এত বরকত, এই মসজিদটা কে নির্মাণ করলো? শেষের দিকে আল্লাহ তাআলা সূরা সাবার 14 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, সুলাইমান নবী নামের একজন নবী ছিলেন, বাবা দাউদ ছিলেন তার বাবা, তিনিও নবী ছিলেন। সুলাইমান নবীর বাবা দাউদ নবী ওই মসজিদ আকসা নির্মাণ শুরু করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। সুলাইমান নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, কত শিক্ষা এই কোরআনের আয়াতের মধ্যে। এই ঘটনাটা রয়েছে সূরা সাবা 14 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা সুলাইমান নবী ওই মসজিদ আকসা নির্মাণ করছেন, এমন অবস্থায় সুলাইমান নবীর বয়স শেষ হয়ে গেল। মসজিদ নির্মাণের কাজ এখনো হলো না, অনেক কাজ বাকি রয়ে গেল। সুলাইমান নবীকে ফিরিস্তা খবর দিয়ে দিলেন, সুলাইমান আপনার বয়স শেষ হয়ে গেল। সুলাইমান নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মসজিদ নির্মাণের কাজ হয়ে গেল, আমার বয়স শেষ হয়ে গেলে মসজিদের কাজ কে করবে? এই সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী সুলাইমান নবী জিনের নবী ছিলেন, পাখির ভাষা বুঝতেন। বাতাসকে আদেশ করলে বাতাসও সুলাইমান নবীর কথা শুনতো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতেন, এখান থেকে আমি সৌদি যাবো, এখানে বাতাসকে আদেশ করলে বাতাস থেকে বয়ে নিয়ে চলে যাবে, এত বড় ক্ষমতা ছিল সুলাইমান নবী। বাইতুল ওই মসজিদুল আকসার কাজ শুরু করে দিয়েছেন। সুলাইমান নবী কাজ শুরু করে দিল। জিনেরাকে বলল, জিনেরা যাও ওই মসজিদ আকসার কাজ শুরু করে দাও তোমরা। সুলাইমান নবীর আদেশে জিনেরা কাজ শুরু করে দিল। জিনেরা খালি এইভাবে চোখে তাকায়, আর কষ্টের কাজ কত করবো। সুলাইমান যদি আমাদের ছাড় দিত, আমরা এখান থেকে পালায় যেতাম। কষ্টের কাজ রাজমিস্ত্রিতে এমনিতে কাজ দিয়ে ইবাদত খানা বানাইলেন, যেটা আল্লাহ সূরা সাবার মধ্যে আল্লাহ বলেছেন। এরপর মসজিদের নির্মাণের কাজ হয়ে গেল। সুলাইমান নবী লাঠি আমরা যে বৃদ্ধ মানুষরা ফকরে হাঁটে না, ওই লাঠি। সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়ায় গেল ইবাদত খানার মধ্যে, কাছের একটা ঘরের মধ্যে। ওই ফেরেশতারা, ওই জিন দুষ্ট জিনেরা কাজ করা শুরু করে দিল। কাজ করতেছে আর ফেরেশতা ওই দুষ্ট জিনেরা এইভাবে তাকায়। সুলাইমান নবী যায় না কেন, ঘুমায় না কেন, খায় না কেন? তাহলে তো আমরা একটু বিরতি খেতে পারি, আমরা একটু বিশ্রাম নিতে পারি। তো দুষ্ট জিনগুলো খালি তাকায়। সুলাইমান নবী পড়েও না, নড়েও না, চড়েও না। আল্লাহ নবী সুলাইমান লাঠি ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ কি বলে, আল্লাহ এই মসজিদের কাজ যদি আমি না করি আর কি করবে আল্লাহ? আমি চলে গেলে জিনগুলো কাজ করবে না। সুলাইমান নবী দাঁড়ায় আর ওই জিনদের দিকে তাকায় আছে। কাজ চলতেছে, কাজ চলতেছে। কাজ যখন নির্মাণ হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান 1 বছর আগেই ইন্তেকাল করে চলে গেছে। ইন্তেকাল করেছেন সুলাইমান নবী, কিন্তু লাঠি ধরে দাঁড়ায় আছে। প্রায় দাঁড়ায় 1 বছর দাঁড়ায় আছে লাঠি ধরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা সাবার 14 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته। আল্লাহ বলেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউত, আমি সুলাইমান নবীকে মৃত্যু দিয়ে দিলাম। ফালাম্মা কদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি, ও সুলাইমান নবী মরে গেছে কেউ জানে না। ফালাম্মা যখন তিনি ইন্তেকাল করলেন, তাকুলু মিন সাআতাহু, তাকুলু মানে খেয়ে নেওয়া, আর মিন সাআতু মানে হচ্ছে ওই রুই পোকা আছে না, গাছ খেয়ে ফেলে রুই পোকা আছে না, এই রুই পোকা 1 বছর পর সুলাইমান নবী লাঠি খেয়ে ফেলেছে। এরপর আল্লাহ বলেন, এরপর যখন সুলাইমান নবী লাঠি নিয়ে পড়ে গেলেন, ফালাম্মা খররাত তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামু
এই নবী তো বহুত আগে মারা গেছে, যদি আমরা জানতাম তাহলে তো বহুত আগে কাজ ছেড়ে পালাই যেতাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর মাধ্যমে এই মসজিদ নির্মাণ করলেন। তাহলে বোঝা গেল কি, আমি কাজ করি বা না করি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের ব্যবস্থা করে হলেও প্রত্যেকটা পৃথিবীর মসজিদকে আল্লাহ পাক নির্মাণ করবেই করবে ইনশাআল্লাহ।